আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের প্যাটার্ন অধ্যায়ের অর্থাৎ গণিত বইতে প্যাটার্ন অধ্যায় আছে এক অধ্যায়। এই অধ্যায়ে ৫ ক্রমের ম্যাজিক বর্গ গঠন এই টপিকটা নিয়ে আলোচনা করব। তো চলো আমরা শুরু করে দেই। এখানে একটা সূত্র তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে ক ক্রমের ম্যাজিক সংখ্যা নির্ণয় করার সূত্র হলো এটা ক ইনটু পাই স্কয়ার যোগ 1/2। এখন তোমার এটা ৩ ক্রমের বলতে পারে, ৪ ক্রমের বলতে পারে, ৫ ক্রমের বলতে পারে। আমি এই ভিডিওতে শুধুমাত্র ৫ ক্রমের ম্যাজিক বর্গ গঠন এটা নিয়ে আলোচনা করব। এজন্য আমি ক এর মান কত বসালাম? ৫ বসালাম। তাহলে ৫ ক্রমের ম্যাজিক সংখ্যা হবে, এখানে ক এর জায়গায় ৫ বসালাম। ৫ বসিয়ে ক্যালকুলেট করলে ৬৫, অর্থাৎ ৫ ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা হবে কত? ৬৫। তো এটা হলো সংখ্যা, এটা তোমাদের এমসিকিউ তে কাজে লাগবে। ঠিক আছে, এভাবে ক্যালকুলেট করে নেবো। আর হলো এখন আমরা ৫ ক্রমের ম্যাজিক বর্গটা গঠন করে দেখাবো। এখানে দেখো, ৫ ক্রমের ম্যাজিক বর্গে দৈর্ঘ্য বরাবর ৫টা ঘর, প্রস্থ বরাবর ৫টা ঘর, তাহলে ৫ পাঁচে ২৫, অর্থাৎ ২৫টা ঘর হবে। আর ২৫টা ঘরের ২৫টা সংখ্যা হবে। কত থেকে শুরু হবে এগুলো? ১ থেকে শুরু হবে। তাহলে আমি লিখলাম ১ ২ ৩ ৪ ৫, এভাবে সাজিয়ে লিখলাম, সিরিয়ালে ২৫ পর্যন্ত লিখলাম। ঠিক আছে, দেখো দৈর্ঘ্য বরাবর ৫টা সংখ্যা, প্রস্থ বরাবর কি ৫টা করে সংখ্যা আছে। এখন তোমাদের প্রথম কাজ হলো এই যে ৪টা কোণা আছে, এই ৪ কোণা থেকে ৩টা করে সংখ্যা বাদ দিবা। কিভাবে বাদ দিবা? দেখো, এই যে ১ ২ ৬ এই ৩টা বাদ দিবা এইভাবে। আবার ৪ ৫ ১০ এই ৩টা বাদ দিবা এইভাবে। আবার দেখো ১৬ ২১ ২২ এই ৩টা বাদ দিবা এইভাবে। আবার ২০ ২৪ ২৫ এই ৩টাকে বাদ দিবা আমরা। ঠিক আছে, এভাবে ৩টি করে সংখ্যা ৪টা কোণা থেকে বাদ দেবো। দেওয়ার পরে এটা এভাবে আঁকবা, এই যে ৩ ৬ ৯ ১৫ এটাকে একটা ঘরের মধ্যে রাখবা। আবার ৮ ১৪ এটাকে একটা ঘরের মধ্যে রাখবা। এগুলো অবশ্যই সিরিয়ালে লিখবা, তাহলে সুন্দর হবে, আঁকাটা সহজ হবে। এই তারপর আবার ৩ ৭ ১১ এই তিনটাকে এক সিরিয়ালে লিখবা। আবার ৮ ১২ এই তিনটাকে দুইটাকে এক সিরিয়ালে। আবার ৯ ১৩ ১৭ এগুলোকে এক সিরিয়ালে রাখতে একটা কলার মধ্যেই রাখতে হবে। আবার ১৪ ১৮ এই দুইটাকে একটা কলার মধ্যে রাখতে হবে। ঠিক আছে, এভাবে আঁকার পরে কি করবে দেখো, দেখো কোনটা কোনটার বিপরীতে আছে। আগে কোণার গুলো হিসাব করবে। এই যে এখানে ১ আছে, এখানে ২৫ আছে, এটা এটা বিপরীতে। এগুলো না, ২ ৬ হবে না, এখানে কর্নারে যেটা আছে সেটা নিয়ে হিসাব করবে। এখানে দেখেন ১ হলো এই সিরিয়ালে আছে, আবার ২৫ এই যে কলামটা আছে। তাহলে এই যে দুইটা ফাঁকা ঘর আছে, এই দুইটা ফাঁকা ঘরে এই দুইটা সংখ্যা বসাবো। এখন কোনটা কোথায় বসাবো? ২৫ এটা বসাবা ১ এর কাছাকাছি সংখ্যা ফাঁকা ঘরে, আবার ১ বসাবা ২৫ এর কাছাকাছি ফাঁকা ঘরে। তার মানে ২৫ আসবে এই ঘরে, আর ১ আসবে এই ঘরে। ঠিক আছে, এটা ফিল আপ করা হলো। এবার দেখো এই তিনটা সংখ্যার মধ্যে কর্নার আছে ২১ এবং আছে ৫। তাহলে এটার ঘর এটা, আবার এটার ঘর এটা। তাহলে ২১ কোথায় বসাবো? ২১ এখানে বসাবো না, বসাবো হলো এখানে। তাহলে ২১ এখানে বসাবো, আর এই ৫ এখানে বসাবো। কোণাটা আমাদের করা শেষ। ঠিক আছে, এখন দেখো কোনটা কোনটার বিপরীত কর্নার। এটা এটার বিপরীত কর্নার, এটা এটার বিপরীত। ঠিক আছে, এখন এই বিপরীত গুলোর সাথে রিভার্স করবা। যেমন এটার সাথে এটা, এটার সাথে এটা। ঠিক আছে, এখন ৬ এর সাথে কত হবে? ২০। ৬ এর ঘর কোন? ২০ এর ঘর এটা, আবার ৬ এর ঘর কোনটা? এটা। এখন এই দুইটা ফাঁকা ঘরের সংখ্যা দুইটা বসাতে হবে। ৬ বসাবা এটার কাছাকাছি, আবার ২০ বসাবা এই ৬ এর কাছাকাছি। ঠিক আছে, তাহলে আমাদের এই ৬ এবং ২০ শেষ। আর কত আছে? ২৪ আর ২, এটা এটা বসাতে হবে। এখন ২৪ আর ২ এর মধ্যে দেখো এই ঘর আর হলো এই ঘর। তাহলে এখানে বসাতে হবে এই সংখ্যাটা, এই ২৪ ২ এর কাছে বসাতে হবে। আবার এই ২ ২৪ এর কাছে বসাতে হবে। তাহলে আমাদের এটাও শেষ। এখন আছে এই দুইটা সংখ্যা, এই দুইটা আমরা রিভার্স করে বসাবো। এই শুধু বসানো যাবে না, এটা কোনায় কোনায় বসাতে হবে। এই কোনায়, এই কোনায়, এই কোনায়, এই কোনায়। তাহলে ৪ এর ঘর এটা, ২২ এর ঘর এটা। তাহলে ৪ এর জায়গায় ২২ বসবে, আবার ২২ এর জায়গায় কত বসবে? ৪ বসবে। আবার দেখো এই কর্নার আর এই কর্নার, এই দুইটা সংখ্যা, এই দুইটা ঘর, তাহলে ১৬ হবে এটার কাছে, আর ১০ হবে এটার কাছে। ঠিক আছে, তাহলে আমাদের সবগুলো কমপ্লিট। এখন যে বর্গটা পেলাম, এই যে এটা, এটা এখানে সুন্দর করে এঁকে দেবা। এই যে ১১ ২০ ৭ ২৪ ৩ এটা এভাবে এঁকে দেবা। ঠিক আছে, এই যে এখানে ১১ লিখবা, ২০ ৭ ২৪ ৩, ২০ ৭ ২৪ ৩। আবার আছে কত? ১০ ১২ ২৫, ১০ ১২ ২৫
8 22। আবার আছে হলো 17 5 13 21 9। 17 এটা হবে, 5 এটা হবে, 13 এটা হবে, 21 এটাই, 9। ঠিক আছে। এরপর দেখো এটা 4, এটা 18, এটা 1, 14, 16। আবার এটা হলো 23, এটা হলো 2, এটা হলো 19, এটা হলো 6, এটা হলো 15। এবার তুমি যেভাবে হিসাব করো এখানে সংখ্যাগুলোর যোগফল হবে 65। কোনায় কোনায় হিসাব করতে পারো অথবা পাশাপাশি হিসাব করো, যে কোনো পাঁচটা গুণ যোগ করলে দেখবে যে টোটাল সংখ্যা হবে 65। ঠিক আছে, টোটাল যোগফল কত হবে? 65 হবে। তো এই ছিল 5 ক্রমের ম্যাজিক বর্গ গঠন। আশা করছি সকলে বুঝতে পেরেছো। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।